হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 8ই অগাস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিসটা কিন্তু করবে, আর সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজে কিন্তু জয়েন হবে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। উত্তরাখণ্ডের কোন জেলায় মেঘ ভাঙনের ফলে একটি পুরো গ্রাম ভেসে যায়, অনেকের মৃত্যু হয় এবং অনেকে নিখোঁজ হন? অপশান এ পিথোরাগড়, অপশান বি উত্তরকাশী, অপশান সি হরিদ্বার এবং অপশান ডি চামোলি। সঠিক উত্তর অপশান বি উত্তরকাশী। আর ঘটনাটি 5ই আগস্ট 2025 তারিখে ধারালি গ্রামে ঘটেছিল। নেক্সট, প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক 5ই আগস্ট 2025 সালে মারা যান। তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? অপশান এ জম্মু ও কাশ্মীর এবং মেঘালয়, অপশান বি গোয়া, ওড়িশা ও বিহার, অপশান সি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও কেরালা, এবং অপশান ডি অপশান এ এবং বি দুটোই। সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ অপশান এ এবং বি, যার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, মেঘালয়, গোয়া, ওড়িশা ও বিহার। নেক্সট, আইআইটি মাদ্রাজে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান আর্মি রিসার্চ সেল এর নাম কি, যা 2025 সালের আগস্টে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী উদ্বোধন করেছিলেন? অপশান এ অগ্নিযাত্রা, অপশান বি অগ্নি গবেষণা, অপশান সি সাহসিকতা এবং অপশান ডি অগ্নিঢাল। সঠিক উত্তর অপশান বি অগ্নি গবেষণা। নেক্সট, কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশ সরকারকে যমুনা নদীর ওপর কোন ধরনের বাঁধ প্রস্তাবিত হওয়ার কারণে তাজমহলের ভিত্তির উপর সম্ভাব্য প্রভাব বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করার পরামর্শ দিয়েছে? অপশান এ আর্চ বাঁধ, অপশান বি রাবার বাঁধ, অপশান সি বাট্রেস বাঁধ এবং অপশান ডি ডাইভারশন বাঁধ। সঠিক উত্তর অপশান বি রাবার বাঁধ। নেক্সট, তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচিতে এনসিইআরটি কোন নতুন বিষয় যুক্ত করেছে? অপশান এ অপারেশন মহাদেব, অপশান বি অপারেশন সিন্দুর, অপশান সি অ্যাক্সিওম মিশন 4 এবং অপশান ডি অপশান বি এবং সি উভয়। সঠিক উত্তর অপশান ডি অপশান বি এবং সি, অর্থাৎ অপারেশন সিন্দুর এবং অ্যাক্সিওম মিশন 4 দুটোই। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো মনে করে কিন্তু চ্যানেল থেকে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে অবশ্যই দেখে নিও, এবং ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিন কিন্তু প্র্যাকটিসটাও করবে। আর
তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যেই ক্লাসগুলো তোমরা দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি প্রত্যেক দিন প্র্যাকটিসটা করবে, আর সপ্তাহে শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলোও জয়েন হবে। আর তোমরা ফেসবুক থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো চলো নেক্সট কোয়েশ্চেন। ব্যাংকিং আইন সংশোধন আইন 2025 1 অগস্ট থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে কোন কোন আইন সংশোধন করা হয়েছে? অপশন এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন 1934, অপশন বি ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন 1949 এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন 1955, অপশন সি ব্যাংকিং কোম্পানি অধিগ্রহণ এবং হস্তান্তর আইন 1970 এবং 1980 এবং অপশন ডি উপরের সব কিছুই। সঠিক উত্তর অপশন ডি উপরের সব কিছুই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন 1934, ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন 1949 এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন 1955, ব্যাংকিং কোম্পানি অধিগ্রহণ এবং হস্তান্তর আইন 1970 এবং 1980 সবটাই। নেক্সট, বিশ্ব স্তন্যপান সপ্তাহ 2025 কবে পালিত হয়? অপশন এ 1 থেকে 7 অগস্ট, অপশন বি 2 থেকে 8 অগস্ট, অপশন সি 3 থেকে 7 অগস্ট এবং অপশন ডি 4 থেকে 9 অগস্ট। সঠিক উত্তর অপশন এ 1 থেকে 7 অগস্ট। নেক্সট, হিরোশিমা দিবস কখন পালিত হয়? অপশন এ 7 অগস্ট, অপশন বি 6 অগস্ট, অপশন সি 5 অগস্ট এবং অপশন ডি 4 অগস্ট। সঠিক উত্তর অপশন বি 6 অগস্ট। নেক্সট, দ্বিমাসিক মুদ্রানীতি পর্যালোচনায় আগস্ট 2025-এ আরবিআই রেপো রেট পরিবর্তন করেনি। এই রেপো রেট কি? অপশন এ 5.5%, অপশন বি 5.8%, অপশন সি 6.2% এবং অপশন ডি 6.5%। সঠিক উত্তর অপশন এ 5.5%। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। বিশ্বের পঞ্চম বৃহত্তম বিমান পরিবহন বাজার কোনটি? অপশন এ আমেরিকা, অপশন বি ভারত, অপশন সি ফ্রান্স এবং অপশন ডি জাপান। সঠিক উত্তর অপশন বি ভারত। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।